কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র জামাতের নজিরবিহীন প্রস্তুতি। জামাত শক্তি প্রদর্শন করতে বিরাট প্রস্তুতি নিয়েছে। জামাত কি করবে, কিভাবে শক্তি দেখাবে, বিএনপি কল্পনাও করতে পারবে না। বিএনপির সামনে কঠিন পরিস্থিতি পড়বে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি কঠিন ডলা খাবে। বিএনপি পরাজয়ের গ্লানি তাদেরকে ভোগ করতে হবে, কারণ জনগণ তাদেরকে অলরেডি প্রতারক মনে করা শুরু করেছে। আর স্থানীয় সরকার নির্বাচন দিতে বিএনপি ভয় পায় মূলত পরাজয়ের সম্ভাবনা থেকেই, কারণ জুলাই সনদের সাথে বিএনপি প্রতারণা করছে, গুম অধ্যাদেশ বাতিল করছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, বিচার বিভাগ পৃথকীকরণ করা এটা বন্ধ করে দিচ্ছে। তাহলে আপনি বুঝেন যে বিএনপি কোন গোডাউনের মাল। তো দর্শক, এই ক্ষেত্রে জনমত বিএনপির বিরুদ্ধে অলরেডি চলে গেছে। আর জামাত শক্তিশালী প্রস্তুতি নিচ্ছে। জামাত রাজপথে শক্তি দেখাবে, কেন্দ্রে শক্তি দেখাবে, ঢাকায় একদম প্রত্যন্ত অঞ্চলেও। জামাত এতটা সংগঠিত হচ্ছে, গোছানোভাবে এবার চলছে। বিএনপি উল্টাপাল্টা কিছু করতে চাইলে বিএনপি টুটি চেপে ধরবে মুহূর্তের মধ্যে। জামাতকে দমন করতে চাইবেন, দমন পীড়ন শুরু করার কয়েকদিনের মধ্যে আপনি জয় বাংলা হয়ে যাবেন। তো দর্শক, বিএনপি দমন পীড়নের পথে যাবে। কিছুদিন দমন পীড়ন চালিয়ে দেখবে যে অবস্থা খারাপ, তারপরে ভালো হয়ে যেতে পারে, অথবা তারা নিজেরাই জয় বাংলা হয়ে যেতে পারে। দর্শক, কালবেলার একটা রিপোর্ট, তৃণমূলে শক্তি দেখানোর বড় প্রস্তুতি জামাতের। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক তৃণমূলের শক্তি দেখাবে জামাত, এটা একটা দিক। আর আন্দোলনের শক্তি দেখানোর ঘোষণা জামাত অলরেডি দিয়েছে। শনিবারই আপনারা দেখবেন যে জামাত কি করে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত যে বিক্ষোভের ডাক দিয়েছে, এই বিক্ষোভে বিএনপি সরকার একটা টনক নড়বে। এই বিক্ষোভে জামাতের যে প্রস্তুতি, যে শক্তি দেখাবে জামাত, এবং এটা দেখে বিএনপি অবাক হয়ে যাবে, এবং এরপরে বিএনপি ভাববে যে এরকম হরহামেশা সমাবেশের সুযোগ জামাতকে দেওয়া যাবে কি যাবে না। আপনারা দেখবেন যে লোকে লোকারণ্য হয়ে যাবে। এবং বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জামাত শুরু করেছে, এরপরে শাহবাগে আসবে, তারপরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে জামাতের কর্মসূচি ঠেকবে। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ নিয়ে বসে নেই রাজনৈতিক দলগুলো। জয় পেতে সব দলে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আরে বিএনপি তো আছে গণবিরোধী সিদ্ধান্ত কার্যকর করার ধান্দা নিয়ে। বিএনপি আছে কিভাবে জুলাই সনদ ঠেকানো যাবে, কিভাবে গণভোট ঠেকানো যাবে, কিভাবে জনগণের সাথে প্রতারণা করা যাবে, সেই বিষয়ে তাদের জনগণকে কনভিন্স করার কোনো উদ্যোগ বা চিন্তা নেই। বিএনপি সারাক্ষণ আছে ডিজিএফআই এর এজেন্ডা বাস্তবায়ন নিয়ে। ডিজিএফআই আব্বা বলেছে গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করতে হবে, বাতিল করে দিচ্ছে। বিএনপি আছে বিচার বিভাগ পৃথকীকরণ করা যাবে না, এবং ভারত আব্বা, মোদি আব্বা বলেছে যে গণভোট যদি বাতিল না করো বা গণভোট যদি বাস্তবায়ন করো, তাহলে আমাদের তৈরি করে দেয়া যেই সংবিধান, 72 সংবিধান যেটা ভারত তৈরি করে দিয়েছে, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি যেটা লিখে দিয়েছিলেন 72 সংবিধান, ওটা থাকছে না। আর এখন ক্ষমতায় যদি 72 সংবিধান যদি থাকে, আর ক্ষমতায় জামাত থাকলেও ভারত আছে, আর 72 সংবিধান না থাকলে ক্ষমতায় আওয়ামী লীগ আসলেও ভারত নাই। বিষয়টা হচ্ছে এরকম। এ কারণে এই গণভোট বাতিল করাতে হবে, যেটা বিএনপির মাধ্যমে ভারত করাচ্ছে। বিএনপি এগুলো নিয়ে ব্যস্ত আছে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক বিএনপির তেমন কোনো প্রস্তুতি নেই। বিএনপির স্থায়ী কমিটি বলেন বা বিএনপি নীতি নির্ধারণী ফোরাম বলেন, তারা সরকারি ছলচাতুরি নিয়ে ব্যস্ত আছে। বরং কিছু কিছু রিপোর্টে উঠে এসেছে যে এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা স্থানীয় নির্বাচনের দিকে ফোকাস করতে পারছে না। আর মাঠ চষে বেড়াচ্ছে জামাত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ইঞ্চিতে জনগণের সাথে কানেক্টেড থাকছে। জানা গেছে দীর্ঘ সময় পর সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা ও বিজয় লাভের পর এখন স্থানীয় সরকার নির্বাচনে মনোযোগ দলটির। একই সঙ্গে ত্রয়োদশ সংসদের চলমান অধিবেশনের দিকেও নজর রাখছে জামাত সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। জামাত মাল্টি ডাইমেনশন পলিটিক্স করছে। তারা স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর রাখছে, সংসদ কাঁপাচ্ছে, সংসদ থেকে ওয়াকআউট করছে, আবার রাজপথ কাঁপাচ্ছে, সব জায়গায় আছে। তার মানে টপ টু বটম, বটম টু টপ, সব জায়গায় জামাত চমক দেখাবে। জামাতের লক্ষ্য রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশন জয়ী হওয়া। এবার শুধু অংশগ্রহণ নয়, বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করেছে তারা। এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনে জামাত জিততে পারে এটা বিএনপিও মনে করে, কারণ ঢাকায় জামাতের যে ভোট, সেটা সুষ্ঠুভাবে কাজে লাগালে, নির্বাচন কারচুপি না হলে, যেহেতু বিএনপি ঢাকায় জিতেছে বেশিরভাগ জায়গায় কারচুপি করে,
তাতে জামাত ঢাকায় জিতে যেতে পারে খুব সহজে। এ কারণে বিএনপি প্রশাসক বসিয়েছে, নির্বাচন দিতে চাচ্ছে না। অথচ হওয়ার কথা ছিল এতদিনে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল, তবে জামাত নির্বাচন আদায় করে নিবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে মেয়র পদে জয়লাভ করা জামাতের লক্ষ্য, এই জন্য সাদিক কায়েমকে প্রার্থী করার কথা চিন্তা করছে। মানে যাকে প্রার্থী করলে হিট হবে, সম্ভব হবে, সেই চেষ্টা জামাত করছে। এবার শুধু অংশগ্রহণ নয়, বরং বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করছে তারা। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের জোর প্রস্তুতি দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠ দখলের এই প্রস্তুতি ভোটের বাক্স কতটা প্রতিফলন ঘটাতে পারে। জামাত ভোটের বাক্স দখল মানে ভোট যাতে জনগণ দেয় এটাও চেষ্টা করছে, এবং রাজনৈতিক ভাবে মাঠ দখল করা মানে আন্দোলন জমানো, এদিকেরও চিন্তা আছে। বহুমুখী পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে জামাত। একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নিরঙ্কুশ জয়ের লক্ষ্যে চূড়ান্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামাত ইসলামী। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে প্রায় 50 ভাগ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে পরিস্থিতি বুঝে অন্যান্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যদিও জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিভিন্ন সিটিতে সম্ভাব্য কাউন্সিলররা নিজেদের প্রচার শুরু করেন। এবার সংসদ নির্বাচনের পর উপজেলা, পৌরসভা, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা প্রচার শুরু করেছেন। তবে সংসদ নির্বাচনের পর একদিকে নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব দেখা দিয়েছে, অন্যদিকে প্রত্যাশিত বিজয় না আসায় এ নিয়ে পর্যালোচনা হচ্ছে বলে জানা গেছে। তাছাড়া নির্বাচন কমিশন এখনো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটু ধীর গতিতে এগোচ্ছে। ধীর গতিতে এগোচ্ছে কেন? এটা থেকেই প্রমাণ হয় যে জামাত অনেক এগিয়ে আছে। জামাতের বিজয় দেখে নতুন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যে জামাতকে কিভাবে একটু চাপে রাখা যায়, তারপরে বিএনপি কিভাবে একটু সামনে আনা যায়, বা জুলাই সনদ বা এগুলো নিয়ে যে বিএনপির প্রতারণা শেষ হোক, জনগণ এগুলো ভুলে যাক, ফ্যামিলি কার্ডের নামে কিছু বাটপারি আরো কিছুদিন চলুক, তারপরে যাতে কিছু মানুষ ইমপ্রেসটা, এই ধরনের ধান্দা নিয়ে বিএনপি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে সিটি কর্পোরেশন মেয়রের প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য গত ফেব্রুয়ারি মাসের শুরুতেই সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বশীল নেতাদের কাছে প্রস্তাবনা চেয়েছিল জামাত। এরপর প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে সম্ভব 3 জনের একটি প্যানেলের কেন্দ্রের কাছে এসেছে। এগুলো যাচাই বাছাই চলছে, এবং জামাতের প্রার্থী হবে একদম হেভিওয়েট। যেমন ঢাকা দক্ষিণে হতে পারেন সাদিক ক্যাম্প। সাদিক ক্যাম্পের চাইতে শ্রেষ্ঠ প্রার্থী আমি আর দেখি না। আর যদি ডক্টর হেলাল উদ্দিনকে দেওয়া হয়, এটা হবে সবচেয়ে দুর্বল প্রার্থী। আর ঢাকা উত্তরে এস এম খালেদুজ্জামান, যদিও এখানে আমাদের একটা পরামর্শ আছে যে যারা এমপি ইলেকশন করে পরাজিত হয়েছে তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও না, সেলিমউদ্দিনকেও না। তবে এস এম খালেদুজ্জামান পরাজিত হননি, তিনি জিতেছেন, তাকে পরাজিত করানো হয়েছে তারেক রহমানকে জেতানোর জন্য। তাও যে ব্যবধানে খালেদুজ্জামানকে পরাজিত দেখানো হয়েছে, তিনি উত্তরের মেয়র হতে পারবেন এবং তিনিই যোগ্য, তার মধ্যে গার্ডস আছে।